তো আজকে চলে এসেছি আমার দিদির বাড়িতে। আমি একা আসিনি, এসছে আমার মা বাবা আরও অনেকেই এসছে। সকালে সবাই জল খাবার খেলাম ভীষণ মজা করে। তারপর দুপুরে রান্নার মেনু কি হবে, দিদি সব রান্নার আয়োজন করছে। হঠাৎ একটা মজার বিষয় হলো যে দিদির মেজো যা এসে দিদিকে বলছে, তোমাকে এখানে কিচ্ছু রান্নার আয়োজন করতে হবে না, তোমরা সবাই আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবে আজকে। দিদির বাড়ি এখানে, দিদির জায়ের বাড়ি একটু দূরে। তাই কেন খাওয়ার কথা বলছে, দিদির জায়ের ছেলেকে আজকে মেয়ের বাড়ি থেকে দেখতে এসছে, তাই এখানে এত খাবারের আয়োজন করা হয়েছে। আমরা সবাই তাই স্নান করে সবাই মিলে চলে এসেছি। অনেক খাওয়ার আইটেম আছে। আমার দিদিকে যখন বিয়ে দেয় তখন আমি অনেক ছোট ছিলাম, বাচ্চা বলতে গেলে, তখন আমি ভালো মতো জ্ঞান পড়িনি। তবে থেকে দিদির বাড়িতে আমি যাতায়াত করি, তাই সবাইকে সেখানে আমি চিনি। দিদি যারা ভীষণ ভালো, আমাকে ভালোবাসে ভীষণ। আর এখানে সবাই মিলে খাওয়া দাওয়া করতে চলে এসেছি। যার জন্য এত আয়োজন তাকে দেখাবো না? দেখো, এ দিদির মেজো জায়ের ছেলে মেয়ের বাড়ি থেকে দেখতে এসছে। আজকে বিয়ের পাকা দেখা হবে, বুঝি বাংলায় বলে না, পুরো ডেটটা বিয়ের পাকা দেখা। আজকেই হলো পাকা দেখা। কবে বিয়ে হবে তারিখটা ঠিক আমার মনে নেই, বলেছিল। তাই এনার জন্য আজকে এত মানুষের খাওয়া দাওয়া, এত ভিড়। চলো এবার খাওয়া দাওয়া করি আমরা সবাই মিলে। খাওয়া দাওয়ার আয়োজনটা দোতলায় করা হয়েছে, নিচতলায় ওরা মানে ঘরটা পুরো কমপ্লিট করা হয়েছে। এবার দোতলায় ঘরটা উঠেছে, এখনো পুরোপুরি রেডি করা হয়নি। তাই ওইখানে হল ঘরের মতো আছে, ওই হল ঘরটায় সবাইয়ের খাওয়ার আয়োজন করা হয়েছে। তাই একটা টেবিলের মধ্যে আমরা সবাই বসে পড়েছি, অনেক কিছু আইটেম করা হয়েছে। চলো, আজকের এই ভিডিওটা ভালো লাগলে তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে।